আমরা 3 ভাই, 2 ভাই জেলে কাজ করে খায়, 1 ভাই দন্দরি করি। আমার ভাই পরশু দিন রাত্রে 2টা বাজে গাঙ্গে গেছে, ফেরের টানে গাঙ্গে গেছে। সে ফিরে কালকে রাত্রে আর বাড়িতে আসলো না। সে ফিরে বাড়িতে আসলো না, যেটা টোকান্তির ভিতরে ফিরে গেছে, টোকাইছে পাই নাই। তারপরে সকালবেলা আবার খুঁজতাম বলে মানুষ পাঠাইছি, জেলা করে ফারাইছি আর কি নদীতে, জেলা থেকে ফারাইছি। জেলেরা আপনার ওই কি কোচাচরের যা কিনারে যে পাইছে আমার বাইরে, আমার বাইরে পেটে নদীতে গেছে। নদীতে গেছে রাইতে 2টা বাজে। তারপরে আর আমার আব্বু আনায় নাই। তারপরে আমার আব্বু অনেক খুঁজছিল, আর পায়না আজকে আমার আব্বু মারা লাশ নিয়ে আসছে। এই সংসারে আবার সমিতি লইছে 3-4টা কিস্তি চালাইতে পারে না। রাতের 2টায় ওই গাঙ্গু গেছে মতন। আর সকালে আইব হয় না, সারাদিন খোঁজ করছে, পায় না। কেউ সবারই জিজ্ঞেসে, কেউ বাইছিল না, এমনি জিজ্ঞেসে, নদী যারা যায় জেলের লোকের জিজ্ঞেসে যে খেয়াল লাগে সাক্ষাৎ দিচ্ছি, পায় নাই। পরে কালকে রাত্রে আবার সবাই তত বিয়া টোকাইছে, তাও পায় নাই। আজকে সকালে আর 8টার দিকে তো যায় কোচের সারের লাগে গিয়া বলে ভাইছে, একজনে খবর কইছে। তারপরে এই ছেলেরা যায় আবার হেনতেন খবর পাই, লোকজনে গিয়ে আনছে জেলের লোকেরা। কি মরছে কইতে পারি না স্যার, তালাম দিন মার যাওয়ার পরে আজকে খবর হয়েছে কোন জায়গায় বাসুন্ডা। আরে সমুদ্র 95,000 নদীতে গেছে রাত্রে 2টার দিকে, পরশুকার রাত্রে 2টার দিকে নদীতে গেছে। যাওয়ার পরে কোনো খোঁজ নাই। রাত্রে গোড়া রাত টোকাইছে জেলেরা। তারপরে সকালবেলা 8টার দিকে লাশ পাইছে আপনার কোচ্চারছড়ি ফ্যামিলিতে। ওর নাম হলো জসিম, আর মার নাম হলো নহুরজান। ছেলে হলো বড়, আর ছেলের নাম হলো রাব্বি, তা হলো প্রতিবন্ধী। আর 2টা মেয়ে আছে, 2টা মেয়ে ছোট। এখন ফ্যামিলি পুরাই হাহাকার অবস্থায়, যে চলবো এমন কোনো পথ নাই। এই বাপ আসিল সংসারের, আর 4টা না 5টা হলো সময়টি, এমন কোনো চলার মতন কোনো ক্যাপাসিটি নাই। এই দিন মজুরিভাবে চলতো, জেলে কাজ করতো, খাইতো। এমন কোনো পদই সংসার অবস্থায় একেবারে পুরাই অসহায় অবস্থায়।